এর ছিল মিড টার্মে। জি স্যার। আচ্ছা, সমস্যা কোথায় কোথায় হয়েছে? ফার্স্ট সমস্যা হয়েছে আপনাদের এই টগলে, তাই তো? না, ফার্স্ট সমস্যা হয়েছে প্রথমের যে হেডার হেডারে হুম। হেডারটা একই কালার করতে খুব কষ্ট হয়ে গেছে, দুটো একই কালার কিভাবে নিয়ে আসবো, তারপরে করলেও হেডারের কালার আর ছবির কালারটা ম্যাচিং হয় না। ছবির তারপর ভেতরে একটা অ্যাশ তারপর কালার মেনু ছিল। আছে, মেনুর কালার, মেনু মেনু আপনার ওইভাবে ম্যাচিং হচ্ছিল না। না, হুম। কেন ম্যাচিং হবে? মেনুটা আমাদের হোয়াইট আপনারা ছিল কনভারসেশন আর করেন না, ছবিতে। আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার সাথে কথা বলবেন। আপনারা কনভারসেশন কেন করতেছেন মাঝখানে? আমাকে বলেন আপনাদের কোথায় কোথায় সমস্যা হয়েছে। এমনি হলে তো সারা রাত ক্লাস হয়ে যাবে, তাই না? এখন আপনাদের তো আর্গু করার স্যার, কোনো দরকার আপনাকে নেই এটাই বলতেছি যে সেটাই সেটাই, আপনারা একজন আরেকজনকে অ্যান্সার করার দরকার নেই, আমাকে বলেন দেখি আমি না, কতটুকু আপনাদের সমাধান করে দিতে পারি আপনাদের। কোয়েশ্চেন আসবে। মানে হেডারটা মনে হয় আমার প্রপার ভাবে করাই হয়নি স্যার। শেষ করি শেষ করি। তো কিছু জিনিস আমি হচ্ছে যেগুলো দেখাইছি তার মধ্যে থেকে আসবে, কিছু জিনিস বাইরে থেকে আসবে আপনাদের আউটার নলেজ চেক করার জন্য। ঠিক আছে, শুধু কোর্সে যা করানো হয় এটা করে আপনি মার্কেট প্লেসে অবশ্যই কাজ করতে পারবেন, বাট আপনি স্মার্ট হইতে পারবেন না, তাই না? আপনাদের তো আরো অনেক কিছু শিখতে হবে। কারণ আমি আপনাদেরকে কয়টা ক্লাস নিব, এই কয়টা ক্লাসে তো আসলে ওয়ার্ল্ডের সব প্রজেক্ট কমপ্লিট হবে না, হবে। আমি আপনাদেরকে ওয়ে দেখাই দিব, দেন আপনারা অনেক কিছু করবেন বাকি। হ্যাঁ, আপনাদের এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই প্রবলেমটা ক্রিয়েট করার জন্যই আমাদের কিছু ল্যান্ডিং পেজ দেওয়া হয়, যাতে করে অনেক কিছু থাকে যেগুলো আপনারা পারেন না, আপনাদের শেখার চাহিদা তৈরি হয়, আপনার কাছে মনে হয় যে আমাকে আরো অনেক কিছু শিখতে হবে। দ্যাটস দি পয়েন্ট, ঠিক আছে? না হলে তো আপনাদের যদি ইজি করা লাগতো, আপনাদের যে ল্যান্ডিং পেজ দেওয়া হয়েছিল হুবহু আরেকটা ওইরকম ল্যান্ডিং পেজই আপনাদেরকে আমরা দিয়ে দিতাম, ঠিক আছে? বাকি প্রবলেম হবে, জি। আপনাদের কোশ্চেন করা শিখতে হবে, যেমন আপনারা এখন কোশ্চেন করতেছেন। আমি এখন আপনাদেরকে কিছু জিনিস সলভ করে দেবো, কিছু জিনিস শেখা হবে, কিছু জিনিস আমরা ফিউচার ক্লাসের জন্য রাখবো। এটা আমাদের কি করবে, আমাদের এই চাহিদাটাকে বাড়াই দিবে, যে আমাদের আরো শিখতে হবে, আরো কিছু জানতে হবে। ঠিক আছে? সো এটা নিয়ে এত টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? আমার যখন আমি বলেই দিব তাহলে যে এখানে খুব প্রবলেম, আপনারা পারতেছেন না, এরকম কিছু না। যেটা হয়েছে এটা পরিপূর্ণ নর্মাল। এবং আপনাদের এটা 70% তো পারছেন, পারেন নাই নাকি একবারেই বুঝেন নাই কিছু? না স্যার, আপনার মোটামুটি করে এই যে ল্যাপটপ ভার্সনটা তাও একটু হয়েছে। আর হচ্ছে যে আপনার ফোনের ভার্সনে তো একেবারে মোটামুটি ঘেটে গেছে। মানে রেসপন্সিভ কোনোভাবে আনা যাচ্ছে না এরকম। ছবিগুলো এমন মানে সিস্টেম, ছবিগুলো তো রেসপন্সিভ যায় তো ফুল ফুল করি, আর মোবাইল ভার্সনে যায় ফুল ছবি করে দিয়েছে। ফুল ছবি কেমন করে করে দিয়েছে আমি কোনোভাবেই ওটা আনতে পারলাম না। সবচেয়ে বড় সমস্যা হেডারে আরে, হেডারটা একটা একটা যাইতে হবে আপনাদের, হয় না। বললে তো হবে না। আমাকে বুঝতে দেন আগে কোথায় প্রবলেমটা, কোথায় দেখেন। কোনটার কথা বলতেছেন? ফুল ছবি বলতে কোনটা বুঝাচ্ছেন? স্যার, আপনি হেডারটাই আগে বুঝান। হেডারের আমরা কিছু বুঝি না। সিআর আছে? আপনি সিআর? জি স্যার। যদিও করে স্যার, তারপরেও আচ্ছা, প্রপার ওয়েতে মনে হয় হয় নাই। এটা হচ্ছে বড় প্রবলেম। আমাকে টাইম দেন, আমি করতেছি, তারপর আবার নিব কোশ্চেন, হ্যাঁ? ওই ওই বলতে অনলাইনে সব, আপনি যেই টপিকটা শিখলেন ওই টপিকটা লিখে অনলাইনে সার্চ করলে অনেক রিসোর্স পাবেন। নির্দিষ্ট কোনো চ্যানেল বলতে আমাদের কোড মেমোরি চ্যানেলকে ফলো করতে পারেন। বাকি ওটা যে একদম ম্যান্ডেটরি শিখতে হবে এরকম কিছু না, আপনি কোর্সের ফ্লো যে যেভাবে আমরা আগাচ্ছি ওইভাবে আগাইলেও হবে। সেটা আপনার জন্য অপশনাল, আপনি যদি চান ওইভাবে শিখতে পারেন, আরো কিছু আগাই নিতে পারেন। আপনার হাতে যদি সময় থাকে, সবার হাতে তো সময় থাকবে না, তারা ওইভাবেই আগাবে। বাকি কোর্সে যা দেখানো অতটুকু দেখে আগাইলেই হবে আপনাদের। আচ্ছা, যেটা প্রবলেম হয়েছে আমাদের এই যে হিরো সেকশনের সাথে আমাদের যে হেডারের ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে দিতে পারি নাই তো। দেখেন, এটার জি জন্য স্যার। আপনাকে কি করতে হবে, সিম্পলি একটা ইনার সেকশন আমি নিলাম, হ্যাঁ? ইনার সেকশনটা আমাকে নিতে হবে এই হিরো সেকশনের ভিতরে, হিরো সেকশনের উপরে আমাদের কোনো পেডিং শুরুতে থাকবে না, এরকম। ঠিক আছে? আচ্ছা, আমাদের পেডিংটা স্টার্ট হবে এটার উপর থেকে, বা এটার উপরে আমি চাইলে মার্জিন দিতে পারি।
এরকম। ওকে, এইখানে আমাকে ওই যে যে আমাদের হিরো সেকশন যেটা আছে ওইটা ডিজাইন করতে হবে, লাইক এক পাশে লোগো এক পাশে মেনু, এই তো সিম্পল। চলেন আমরা এক পাশে লোগো দেই। এখানে আমরা দিব হচ্ছে আমাদের মেনুটা, হ্যাঁ। আমাদের একটা মেনু ছিল যে, রাইট সাইডে নিয়ে গেলাম, ডিজাইনটা আমরা এটার মতন করে করে দিব। আচ্ছা, বাকি আরো একটু ফিক্সিং আপনাদের করতে হবে, তাই না? এখন এই যে উপরে কিছু গ্যাপ আছে না, গ্যাপ গুলোকে মিনিমাইজ করতে হবে। মাইক গুলো মিউট রাখেন, যখন কথা বলতে দরকার হবে আনমিউট করে কথা বলবেন, নয়েজ আসে অনেকের মাইক থেকে। আচ্ছা, সো যেমন ধরুন আমি এটার চারদিকে, আমরা কি জানি প্রত্যেকটা কলামের চারদিকে কিন্তু কিছু পেডিং থাকে হালকা করে, সেগুলোকে মিনিমাইজ করতে হবে। পেডিং গুলো জিরো করে দিলাম। এই যে ফুল সেকশনটা এটারও পেডিং আছে মাস্ট বি, এটাকেও জিরো করে দিলাম। এখন বুঝছে এটা সবাই? এই কোর্স থেকে ফিগমা থেকে এলিমেন্টাল কনভার্ট করে এরকম কোনো টপিক আপনাদের নাই, বাট আমার শেখানোর ইচ্ছা আছে, লেটস সি হাউ ইট গোস। টপিকে নাই অ্যাট লিস্ট, বাট আমি আমার স্টুডেন্টকে শিখাই দিই। এটা ডিপেন্ড করতেছে আপনাদের ব্যাচের উপর আসলে। দেখা যাক কিরকম অ্যাক্টিভিটি থাকে আপনাদের শেখার আগ্রহ কতটুকু, সেটার উপর ডিপেন্ড করবে আমি দেখাবো কিনা। আচ্ছা যাই হোক, এটা আপাতত আমরা ধরে নিলাম ক্লিয়ার। আচ্ছা, তারপরে প্রবলেমটা কি ছিল? ভাইয়া টগল মেনু আছে। ভাইয়া হচ্ছে ওই যে ইয়েটা, মানে মোবাইলে ওটা সেটিং করা যায় না, মেনুটা রেসপন্সিভ। শুনতে পেরে শুনতে পেরে না তো? আমি তো সঙ্গে এটা তো আমার সবার শুনতে পেরে তোমারটা বুঝতে পেরে শুনতে পেরে রাখো। এই যে আমাকে মিউট, আপনারা কি মিউট রাখার কি সিস্টেমটা কি বুঝতেছেন না? মিউটটা হচ্ছে দেখেন এখানে দুইটা অপশন থাকে, লাইক আমাকে দেখাতে দেন আপনাদেরকে। আমার স্ক্রিনে যে জুমের উপরে যেটা আছে এটা দেখা যাচ্ছে, পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে কোনটা মিউট কোনটা আনমিউট এটা তো বুঝি আমরা, তাই না? যে রেড করে ক্রস দেওয়া এটা মানে কি? এটা এখন মিউট। আর এইটা এগুলা কি? এগুলা মাইক ওপেন না? কথা বন্ধ করে বলেছে এইটা রাখা যাবে না মেহেদি, তুমি আপনার কি কথা তোমার সাথে বুঝতে পারছি। থ্যাংক ইউ। এই আপনারা দুইজনে মিউট করে ফেলেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, মিউট করলে কি হবে? মিউট না করলে আমার সমস্যা নেই, আপনারা কথা বললে তো আমার খুব একটা প্রবলেম হবে না, জাস্ট পাশাপাশি কেউ কথা বলতে এরকম হয়। আপনাদের সমস্যা হবে কারণ রেকর্ডটা থেকে যাবে। হয়তো বা আপনি আরো 3 মাস পরে এসে এই টপিকটা শেখার জন্য এই ভিডিওটা অন করলেন, এই সব নয় সব কিছু আপনার ক্লাসে থাকবে, আপনার ক্লাস করতে একদম ভালো লাগবে না। ঠিক আছে, সেটা মাথায় রাখবেন আপনারা। আপনাদের জন্য বেটার মিউট করে রাখাটা। কথা বলুন আবার জন্য মনে মনে করতে হবে না, কথা তাহলে বলবো কি? জাস্ট আপনি যখন জুমে ক্লাস করতেছেন আপনার স্পেস বার বড় একটা বাটন, এটা চাপ দিয়ে ধরে আপনি কথা বলবেন, ছেড়ে দিলে আবার মিউট হয়ে যাবে। যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন ততক্ষণ আনমিউট অবস্থায় থাকবে। আচ্ছা, তো বলে কি প্রবলেম চলেন আমরা দেখি। সর্বপ্রথম এই যে কলামটা আমি নেই, এটাকে আমি করে দিলাম 30%, এইটাকে আমি করে দিলাম 70%, পাশাপাশি চলে আসলো।
এইটাকে আমি সাইডে নিয়ে যাব, তাই না, রাইট সাইডে। তো এটা রাইট সাইড কোথা থেকে যায়, এটা তো টগল, সো লাস্টে যে টগল অপশনটা আছে কন্টেন্টের ভিতরে, এই যে টগল অ্যালাইন, রাইট সাইডে নিয়ে গেলাম। এখন কোনো কিছুকে মিডলে আনতে হয় কিভাবে, কলাম ধরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করতে হয়, তাহলে মিডলে আসে। এখন এটা ডিজাইন করতে করবো স্টাইল থেকে, টগল যেহেতু টগল থেকেই করতে হবে। তো টগলের কালারটা ধরেন ডার্ক দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাও ডার্ক নিলাম, বাট হালকা করে দিব এরকম, হ্যাঁ। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এইটারটা কেমন, এরকম তো, এই তো। আচ্ছা, এই ক্ষেত্রে আমি কি করব, জাস্ট এইখানে ক্লিক করে আমি যদি দেখি মেনুটা ওপেন করলে এইভাবে ওপেন হয়, খুব ভালোভাবে ওপেন হচ্ছে না। কি করতে হয়, এটা ধরে কন্টেন্ট থেকে এটাকে করে দিতে হয় ফুল উইথ, এই যে দেখেন মোবাইল ব্রেকডাউনে ফুল উইথ, তাহলে কি হবে, এখন এটা ওইটার মতন করে বেরোবে। ঠিক আছে, আবার এখানে যদি ক্লিক করি আবার ওইখানে চলে যাবে, হয়েছে না? জি, হয়েছে এখানে। তারপরে প্রবলেম, তারপরে যে পিছনের যে ছবিটা ছিল এটা মোবাইল ব্যাকগ্রাউন্ডে আসে কেটে যায়, ফুল হয় না। এরকম, হ্যাঁ, এটা একটু আরেকটু অর্ধেক ব্যাখ্যা আসে। করতে পারেন? এটা অর্ধেক আছে সেটা, আচ্ছা, ওকে, চলেন আমরা এইটাই নিয়ে ট্রাই করি। আই থিঙ্ক এটা, এটা ব্যাকগ্রাউন্ড, তো নিলাম, ফুল এটার ব্যাকগ্রাউন্ডে দিব, দিলাম। সো এটা নর্মালি কি আছে, আচ্ছা এটার ওভারলেটাও অনেকটা ওইটার মতন করে দেই, গ্রিন টাইপের একটা কালার, তাই না? এই তো। তো এটা কি হয়, এমনি থাকে নর্মালি, তাই না? পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এটা 50% হয়ে যায়, তাই বলতেছেন তো? বাট এটা তো এমনিতেও এইভাবেই আছে। So আমরা যদি ফোন ভার্সনে যাই, আপনাদের এরকম আসে নাকি? জি। আচ্ছা, এটা জি ফিক্স, ভাইয়া। চলেন দেখি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে জায়গাটাকে যতটুকু আমাদের দরকার ততটুকু আগে ফিক্স করে ফেলা, লাইক পেডিং যেহেতু আছে পেডিং গুলাকে আগে বের করে ফেলা। আচ্ছা, এই তো। আহ একটা মিনিট ওয়েট করেন। ওকে, এখন পয়েন্ট হচ্ছে আমি বাকি স্ক্রিনটা আনতে পারতেছি না, এখানে ছোট করতে পারতেছি না ইমেজটা, যেমনটা আমার ডেমো ইমেজের মধ্যে যদি দেখি আমি, এটার মধ্যে যে পুরো স্ক্রিনটা চলে আসছে ওইরকম পারতেছি না। কিভাবে করবো এটা, এটা ধরবো, এইখানে দেখেন আপনার কিছু অপশন আছে। ডিসপ্লে সাইজ কি ছিল, কভার ছিল না, ডিসপ্লে সাইজটাতে কন্টেইন দিয়ে দেন, কন্টেইন দিলে কি হবে, পুরোটা এখানে চলে আসবে, এই যে দেখেন পুরো ইমেজটা এখানে চলে আসছে। এইটা যদি না হয় তাহলে আমরা অটো দিব, অটো দিলে কি হবে, পুরোটা কভার করবে। আচ্ছা, আমার স্ক্রিন সাইজটা তো, ফোনের স্ক্রিন সাইজ ধরেন এতটুকুর মতন, হ্যাঁ। এখন আমরা এটাকে কি করব, যদি এইখানে অটোমেটিকলি কাজ না করে তাহলে আমরা কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এইখান থেকে আমরা উইডথটা কমায় বাড়ায় ট্রাই করব, ধরেন এতটুকু হইলে আমার হচ্ছে, হ্যাঁ, বা আরেকটু কমাবো এতটুকু। এইটার পজিশনটা কোথায় হবে, সেন্টার টপ। কেন সেন্টার টপ, কারণ এটাই যে উপরের দিক থেকে হচ্ছে এতটুকু কভার করবে। এখন তো হয়েছে কিনা, হয়েছে। ছবিটা যে ছোট হলো হলো, তো হুম, উপরের অংশ বাকি ছিল, ওখানে কি এখানে তো কালার আলাদা ছোটই, হয়ে গেছে? এখানে তো ছোটই, এখানে তো আপনার কন্টেন্ট কম বেশি আছে, এই কারণে এরকম, আমাদের কন্টেন্ট বেশি না। So আপনি কন্টেন্ট ফেলে দেন, কিছু কমান, তাহলে তো হয়ে গেল। সিস্টেমটা বুঝতে হবে, এক্স্যাক্টলি ওইটাই যে হইতে হবে এরকম না। বাকি বুঝছেন কিনা এটা বলেন, যে আমি এটা বুঝতে পারছি কি বুঝি নাই।
যে কিভাবে একটা ইমেজকে। সিস্টেম ওইটাই মানে বলছে ওই রকমই করতে, তো ওই রকম তো করতে পারি না। উপরে অংশ যখনই আমি এভাবে করছি, করার পরে কি হয়েছে স্যার, ওই যে উপরে বাকি থাকছে, নিচে বাকি থাকছে, তখন উপরের কালারটা আবার একটু আলাদা আসছে। এরকম লেখাগুলো তো সোজা মানে সিস্টেম করে নিয়ে আসা অনেক সমস্যা হয়েছে, মানে অনেকটাই একটু সমস্যা মনে হয়েছে আমার কাছে। এখন তো সলভ হয়ে গেল। জানি না তো এই জন্য আর কি, হয়তো। বললাম এখন তো সলভ হয়ে গেল, তাই না? বাকি কালারের লোকেশন তো আপনি চেঞ্জ করতেই পারেন এখান থেকে। ওভারলে তো আপনার কালারটা নিয়ে সমস্যা নাই, যদিও কালার সেম আসে না, তারপরেও কালার নিয়ে সমস্যা নাই। তো এখন হয়েছে এটা। তো এখন তো দেখতে মনে হচ্ছে হয়েছে হ্যাঁ, নেক্সট, তারপর কি কিছুটা, সমস্যা? কিন্তু ওই যে লেখাটা হচ্ছে হাফ আছে ওখানে, আর ওখানে ফুল আছে। লেখাটা ভেঙে লম্বা হয়ে গেছে আমাদেরটা। কোথায় এটা? হ্যাঁ, সবগুলো লেখাই ভেঙে দুইটা দুইটা করে লম্বা হয়ে গেছে। এটার সাইজ করেন, দুই পাশে পেডিং দিয়ে কমান বাড়ান, এগুলা তো দেখাইছি আপনাদের রেসপন্সিবল। আমার এখানে তো তাই হচ্ছে। তিনটা হয়ে গেছে না? আমার 2 লাইনে লাগলে আমাকে টেক্সট ছোট করতে হবে। তো আমার এই টেক্সটটা তো ডেস্কটপের টেক্সট, এই যে 2 লাইনে হয়ে গেল, এখন আমাকে কি করতে হবে? এখান থেকেও ফিক্স করতে হবে। আমাকে তো এগুলো তো ফিক্স করতেই হবে, এগুলো তো বেসিক ব্যাপার স্যাপার, এই তো। জি, এখানে করা যায়, কিন্তু মানে সেম হয় না। আপনার এখানে দেখেন ছবিটা অনেক উপরের দিকে উঠে গেছে, লেখাটা নিচে আছে। আর আপনি ওইটা দেখেন। উপরে নিয়েন না, আমি তো পুরোটা নিছি, আপনি উপরে নিবেন না। আপনি এটা এত উপরে নিবেন না, ধরেন এতটুকু আমি নিলাম তো। আপনি এটাকে টপ সেন্টার না দিয়ে আপনি এখান থেকে কাস্টম আপনার মতো করে নেন। কারণ এক্স ওয়াই পজিশনটা এইভাবে নিবেন, এতটুকু যতটুকু আপনার দরকার এতটুকু নিলেন, হ্যাঁ। এই পজিশনটা আপনি ধরেন এতটুকু নামাই দেন, এরকম এরকম নামাই দিবেন যতটুকু আপনার দরকার। তো ওই যে আপনার সেটাই বলছি স্যার, এই যে নামানোর পরে দেখেন উপরে কালারটা আলাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের জন্য কালারটাই আলাদা হয়ে গেছে। এইটার তার এটা তো সেম, আমি তো ডিফারেন্ট কালার নিছি না। এটার কালারটা আর এটার কালার তো সেম হওয়ার কথা, আমি তো ডিফারেন্ট ওই কালার। কালারটা নিলেও সেম সমস্যা তৈরি হয়, নামাই দিলেই ওরকম কালার আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা,
স্যার কি এগুলো কি কোডিং কোডিং এর ভিতর থেকে খুঁজে বের করছেন? খুঁজে বের করে তারপর দেখতেছি ইমেজের ডিরেক্টলি সিএসএস করা হয়েছে, যেহেতু কথা বলতেছি না মানে আপনাদের এটা না বুঝলেও চলবে, আমি একটু করে বলতেছি বুঝে এটা কি। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে এখানে ইমেজের মধ্যে ডিরেক্টলি গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। এটা কেমন, যদি আপনি ধরেন যখন কেউ ফটো এডিটিং করে তখন যদি আপনি একটা ইমেজ নিয়ে ইমেজের উপর ডিরেক্টলি কোনো একটা কালার সেট করে দেন তাহলে যেরকম হয় সেরকম। আমাদেরটা কালার হচ্ছে কি, আমাদের নর্মালি কালারটা কি ডার্ক না এখানে, বাট আমাদের ইমেজটা কিন্তু এখানে ডার্ক কালার নাই ব্যাকগ্রাউন্ডে, দেখেন যেমনটা আমাদের। তো এটা কি করছে ওরা, জাস্ট ডিরেক্টলি সিএসএস করছে, কিন্তু ডিরেক্টলি সিএসএস অপশন তো আমাদের নাই, বা থাকলেও আমরা তো আর এটা জানি না, তাই না? যেমন ধরেন আমি সিলেক্টর নিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজের কালার এইভাবে দিয়ে দেয় তাহলে হয়ে যাবে, বাট আপনাদের তো ওইদিকে যাওয়ার দরকার নেই। এটা খুব একটা সিরিয়াস কেস না। তো আইদার আপনি হচ্ছে এটা যদি হয় ডিরেক্টলি ক্লায়েন্টকে বলবেন যে আপনাকে এই ইমেজটা ডিরেক্টলি দিতে, অথবা এই যে যে কালারটা আছে এই কালারটারই হচ্ছে ডিরেক্টলি ইউজ করবেন, অথবা টপে নিয়ে যাবেন আপনার। সো এখানে মাস্ট বি সিএসএস ইউজ করা লাগবে, না হলে এটা একদম 100% আইডেন্টিক্যাল হবে না। আর যখন আপনি বিল্ডার দিয়ে কাজ করবেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনার 95% একদম ক্লোজ হবে, কিছু ক্ষেত্রে হইতে পারে যে আপনার ডিজাইন একদম 100% আইডেন্টিক্যাল হচ্ছে না, এটা হইতেই পারে। যেটা এখানে সরাসরি সিএসএস ইউজ করা হয়েছে, যেটা বলেছে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে ডিরেক্টলি ইউজ করা, যেটা আর আমরা কি ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ইউজ করতেছি আমরা, তাই না? যেটা ওভারলে কালার। স্যার ওইখানে কাস্টম সিএসএস অ্যাড করলে কি ওইটা হবে? কাস্টম সিএসএস যদি আপনি পারেন অ্যাড করলে হবে, বাট ওটা আপনাদের দরকার হচ্ছে না। আচ্ছা, যদি ডিরেক্টলি পসিবল হইতো এখন দেখাই দিতাম, যেহেতু এটা ডিরেক্টলি এখানে নাই, সো স্কিপ দ্যাট। আচ্ছা, নেক্সট। এটা আসলে পারফেক্টলি আসলে আমরা যে করতে পারিনি তার মধ্যে যথেষ্ট কারণ আছে, তাই না স্যার? হুম, সময় লাগবে। আর বাকি এটা তো সিএসএস এর ব্যাপার, সো সিএসএস এর কিছু জিনিস তো সরাসরি এলিমেন্টরে আপনারা এমনিতে পারবেন না, এটাই নর্মাল। তার সূক্ষ্ম জিনিস, এটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করার কথা না। তারপর স্যার নিচে একটা টগল বাটন অ্যাড করার ছিল ওইটা, ওই এটা যে। স্যার এই যে জি স্যার, ওই যে টগল বাটনের ওইটা। হ্যাঁ, দেখা, টগল বাটনের এটা তো আছেই, কিন্তু টপিকে তারপরেও আসবে। পাশের যে পাশে কি এটা? পাশের যে ছবিগুলো আছে এটারও মানে এটা অ্যাড করার একটা সঠিক সাইজ দরকার, কিভাবে করতে হয় এক এক রকম হয়ে যায়। কেন যে নির্দিষ্ট একটা সাইজ হয় না এরকম, সেটাতে বুঝতে ব্যাকগ্রাউন্ড পারলাম ইমেজ না স্যার। হিসেবে দিতে হবে, এটা সম্ভবত ব্যাকগ্রাউন্ড ডিরেক্টলি। এটা একটু দেখাই দিবেন পারফেক্টলি একটা দেখি কিভাবে এটা তো সাইজ আছেই, দেবো, এরকম সমস্যা আসলে। এটা তো পারফেক্ট সাইজে আছেই, হ্যাঁ ওটাই। করে ইউজ হ্যাঁ করুন। ওটা যখনই আমরা দিচ্ছি তখন ভেঙে আরেক রকম হয়ে যাচ্ছে। টাইম সেভ করার জন্য দিচ্ছি এভাবে।
তো এখন ডিজাইন করে নিলেই এটা এটার মতোই হয়ে যাবে একদম। স্যার, এগুলো ডিজাইন করার পরে যখন পাশে কিছু নিয়ে আসছি, সাথে সাথে এখন এটা ছোট বড় হয়ে যাচ্ছে। এটাই এক্স্যাক্টলি লাস্টে করতে হবে, তাহলে আপনার যতটুকু কন্টেন্ট আছে কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনাকে এটা ডিজাইন করতে হবে। কন্টেন্ট যদি বাড়ে, জায়গা বেড়ে যাচ্ছে, আর জায়গা বেড়ে তো এটা এরকম হবেই। বেশিরভাগ ক্ষেত্রে জায়গাটা মানে কমে যাচ্ছে, মানে কন্টেন্ট এত বড় হয় না ছবির মতো, অনেক বড় ছবি হয়ে যায়, মানে বাড়াতে বাড়াতে সব মানে কন্টেন্ট অনেক। আগে নিবেন, কন্টেন্টের ডিজাইন কমপ্লিট করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড ধরবেন। ব্যাকগ্রাউন্ডটা একদম লাস্টে ধরবেন, তাহলে ঠিক হয়ে যাবে। মার্জিন মনে হয় অনেক মাইনাস হয়ে যায় এটা করতে লাগলে, আমার সময় তাই হয়েছে। মার্জিন মাইনাস হলে কি কোনো সমস্যা হবে স্যার? সমস্যা নেই, আপনি তো রেসপন্সিভ কিভাবে করতে হয় জানেন, সো মার্জিন মাইনাস আবার মোবাইল ভার্সনে গিয়ে নাই করে দিবেন। ঠিক আছে, এই তো। আচ্ছা, হ্যাঁ না, এটা হচ্ছে মোশন ইফেক্ট, যেটা হচ্ছে যখন আসবে, ঠিক আছে, স্লাইড ইন লেফট, এটার মানে হচ্ছে এরকম আসবে যখন পেজটা লোড হবে। এটা কিন্তু কেউ আর্জ করেন নাই, পেজে দেখেন এরকম অ্যানিমেশন আছে, আছে না? জি ভাইয়া। জি স্যার, ওটা করা গেছে। ওটা তো অপশনই ছিল, রেডি অপশন ছিল ওটার জন্য। সবাই পারছে? আচ্ছা, সবাই পারলে তাহলে দেখাইলাম না, ঠিক আছে। আচ্ছা, তো আশা আপনার প্রথম আসছে যখন ওইটা পারছি, তারপরে দুবার বুঝলাম। এটাই কাজ। তো এখানে আরো কিছু আছে, ঘাইটা দেখবেন। যে কোনো কিছু ধরে মোশন ইফেক্ট দেওয়া যায়, অ্যানিমেশন ডিলে দেওয়া যায় এখান থেকে, স্লো ফাস্ট, অথবা আপনি এখান থেকে আপনার মতো টাইম দিতে পারবেন। সো আপনি এখান থেকে ধরেন এটা 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, যেহেতু এমএস। সো আপনি চাইলে এখানে ধরেন 5000 যদি দেন, অনেক স্লো আসবে এটা, ঠিক আছে। ধরেন এটা যদি আপনি এরকম দেন, এই যে এরকম, সো আপনি যদি এখন প্রিভিউ করেন তাহলে দেখবেন অনেক স্লো আসতেছে। সো এখান থেকে স্লো ফাস্ট দিতে পারেন ডিউরেশন থেকে। এটা দিয়ে আপনি ডিলেটা কমাইতে পারতে পারেন, বাট এটা হাফ সেকেন্ড থেকে 1 সেকেন্ডের ভিতরে রাখবেন। বেশি ডিলে হয়ে গেলে দেখা যাবে দ্রুত স্ক্রল করলে ওটা মিস করে চলে যাবে। আচ্ছা, সো আশা করি এতটুকু কভার হয়েছে। আমরা আজকের টপিকে চলে যাই। স্যার টগল বাটনটা তো দেখালেন। ওইটাই বললাম তো। বলেন নাই স্যার, টগল বাটনের কথা কি বলা হয়েছে? ভাইয়া আরেকটা আছে, বলছি সামনের ক্লাসগুলোতে আসবে, ফন্টটা তখন কম। আপনি আবার আরেকটা কোশ্চেন করছেন দেখে এটা মিস করছেন। আমি বলছি এটা সামনে কোনো একটা অ্যাডভান্স ক্লাসে আসবে, আমরা একটা অ্যাড অন দেখবো, ওই অ্যাড অনটাতে আমি এটা কভার করে দেবো। জি স্যার। ঠিক আছে, সো লাস্ট ক্লাসে আমরা রেসপন্সিভ পর্যন্ত এই যে করছিলাম। একসাথে দুইটা ইমেজ নিয়ে আসছি, নিচের একটা অপশনে আছে দুইটা ইমেজ একসাথে নিতে হয়েছে। তো ওটার একটা প্রপার শর্টকাট ওয়ে যদি দেখাই দিতেন। এটা নিচে নিচে স্যার, নিচে নিচে। না স্যার, ওপরে। ওই যে শাপলা পাতার মতো, আর ওই যে কেমন যেন একটা ডিজাইন একসাথে আসছে, শুধু লেখার নিচে পিছনে আসছে। এখানে তো শুধু শাপলা পাতাটা আছে, আর হ্যাঁ দুইটাই আছে স্যার এখানে। দুটো ইমেজ একসাথে নিয়ে আসছে। কোথায় এখানে। কোথায়? হ্যাঁ। হ্যাঁ স্যার, এখানেই তো, এখানে এটাই। এটা একটা হচ্ছে ঢেউ ঢেউ ইমেজ পিছনে, আর উপরে একটা। এটা আবার হচ্ছে ইয়ে করে দিছে, অপাসিটি আচ্ছা, কমায় দিছে একটা তারপরে। ব্যাকগ্রাউন্ড দিবেন আর একটা হচ্ছে এই কলাম ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে হয়ে যাবে। এই তো এই দুইটাই তো আছে এখানে। তো জি জি, এটা দুইটাই আছে। দুইটাই দিতে পারবেন তো, সমস্যা নেই তো। এই যে মাঝখানেরটা আমরা যেটা, দিয়েছি। এটা আপনি কলামের জি। মধ্যে দিয়ে দিলেই হচ্ছে। আর এটা সেকশন, পুরোটা বুঝাই যাচ্ছে যে এটা কলামে আছে, এটা সেকশনে আছে। কলমের সেকশনে। এসএসএল সাইডে না থাকলে সিএসএস পেপারে সমস্যা হইতে পারে। দেন আপনি ওয়েব পেজ ডাউনলোডার একটা আছে, ওয়েব পেজ ইমেজ ডাউনলোডার, এটা হেল্প নিতে পারেন। তো অনেকগুলো এক্সটেনশন আছে, তার মধ্যে এক্সট্রাক্ট ডট পিক্স এটাও ভালো। যদি এক্সট্রাক্ট দিলেও একটা জিপ ফাইল বানাই দিবে আপনাকে।
ওটা ডাউনলোড করলে সবগুলো ইমেজ পেয়ে যাবেন, বাট এটাতে মোস্ট প্রবাবলি ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো আসবে না। এটা কি আপনার এই যে মানে এসএসএল যদি ব্লকও থাকে তাতেও কাজ করবে নাকি? হোপফুলি ইয়েস, তবে ট্রাই করে দেখবেন, নাহলে অন্যান্য আরো টুল দেখবেন। এটা যে সার্চ করলাম এখানে অনেক ইমেজ আসছে। ডাউনলোড দিলেই তো ওখানে চলে আসে স্যার। বুঝি নাই। যে আমাদের একটা এক্সটেনশন ছিল না, ইমেজ ডাউনলোডার, হ্যাঁ। ওটা দিলেও সবগুলো ইমেজ চলে আসে। ও আচ্ছা, তাহলে গ্রেট, তাহলে ওটা ইউজ করবেন। ওটা অনেক সহজ হয়, মানে এত কিছু ঘাটতে হয় না, শুধু ওই ওর লগোটাকে ক্লিক করলেই সবগুলো image চলে আসে উপর থেকে। তাহলে তো অনেক ভালো। আচ্ছা, আজকের টপিকে যাই। আপনাদের স্ক্রলিং মেনু দেখাইছিলাম, এটা দেখাইছিলাম এখানে যে আছে, যেটা ক্লিক করলে সেকশনে নিয়ে যাচ্ছে। না, এটা দেখানি স্যার। এটা তো কেউ অ্যাক্স করলেন না। আচ্ছা, ঠিক আছে, চলেন দেখি আমরা এটা কিভাবে করতে হয়। এটা দিয়ে স্টার্ট করি আজকের টপিক। মনে হয় না খুব বেশি কিছু কভার করতে পারবো আজকে, তারপর আমাদের যে প্রবলেম গুলো ছিল আশা করি কভার হয়ে গেছে। এটা ওটা ভালো দিক। চলেন আমরা দেখি। নতুন কিছু শেখার প্রবলেম গুলো শেখা বেশি ইমার্জেন্সি। হ্যাঁ, আচ্ছা, সো ক্রিয়েট নিউ মেনু। এখন মেনু ক্রিয়েটার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, পেজটা দেখি আগে আমরা। এটা তো পেজ। ফার্স্ট অফ অল যে কাজটা হচ্ছে, আমরা কি করতে চাচ্ছি, আমরা যদি চাই আমাদের এই মেনুগুলোতে ক্লিক করলে কোনো একটা স্পেসিফিক সেকশনে স্ক্রল করে নিয়ে যাবে, যেমনটা এখানে করতে, যেমন অ্যাওয়ার্ড ক্লিক করলে কি হয়, অ্যাওয়ার্ড সেকশনে নিয়ে যায়, তাই না? এখন এটা আমরা কিভাবে করতে পারি? সিম্পলি এই পেজটা আগে এডিট করতে হবে। এটা যদি থাকে তাহলে এটার সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে এটা একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ গুলোতে এরকম হয়। ওয়েট করেন। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি এটা একটা সেকশন। সো প্রথম সেকশনটা সবসময় আমাদের নাম দিতে হবে কি, হোম। সো নাম কিভাবে দিতে হয় একটা সেকশনের, অ্যাডভান্স থেকে আইডি অপশনে গিয়ে জাস্ট নাম দিবেন। ট্রাই করবেন সবগুলা স্মল লেটারে রাখার জন্য, যাতে করে ভুল না হয়, কারণ বড় ছোট হাতের মিক্স হয়ে গেলে তাহলে আর কাজ করবে না এটা। আচ্ছা, তারপরে যে এইটা, সো এইটা আমি দিয়ে দিলাম ধরেন আমাদের অ্যাবাউট। সো এটা আমি ধরে নিলাম এটা আমাদের অ্যাবাউট সেকশন। হ্যাঁ, এইখানে অ্যাবাউট লেখা থাকাটা জরুরি না, এটা জাস্ট দিলাম বোঝার জন্য। সেকশনটা ধরে অ্যাডভান্সে গিয়ে আমি এটা আইডি দিয়ে দিব অ্যাবাউট। আচ্ছা, সার্ভিস। তো আমি এই পুরো সেকশনটা ধরে, আপনি চাইলে কোনো একটা স্পেসিফিক এলিমেন্টসও দিতে পারেন, এখানে দিয়ে দিলাম সার্ভিস। তারপর দিব হচ্ছে প্রাইসিং। পুরো সেকশন ধরে আমরা দিলাম প্রাইসিং। ঠিক আছে, সো ধরেন এই কোটাই থাকলো আমাদের।
হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রাইসিং, এগুলো এখন আমাদের কি করতে হবে? জাস্ট পাবলিশ করে দিব, এখান থেকে নামকরণ করা শেষ। এখন আমরা যাব মেনু অপশনে, এখান থেকে একটা নতুন মেনু ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ মেনু ক্লিক করে এখানে নাম দিব, ধরেন স্ক্রলিং মেনু নাম দিলাম। স্ক্রল করে আমাদেরকে স্পেসিফিক সেকশনে নিয়ে যায় যেই মেনুটা। আচ্ছা, এটা কোনো পেজ বা কোনো কিছু হবে না, নির্দিষ্ট সেকশন হবে, সো এই জন্য কাস্টম লিংক ইউজ করতে হবে। তো প্রথমটা হবে হোম, হ্যাশট্যাগ হোম। যে লিঙ্কটা দিছিলাম আমরা সেকশনে, ওইটাই হ্যাশট্যাগ দিয়ে এখানে বসাবো। এখানে কিন্তু হ্যাশট্যাগ ছাড়া দিছি, বাট লিঙ্ক করার সময় হ্যাশট্যাগ দিয়ে দিতে হয়। আচ্ছা, তারপর কি আছে? অ্যাবাউট। আপনি চাইলে এখান থেকে সেকশন ক্লিক করে করে কপি করে এনেও বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর কি আছে? সার্ভিস। আচ্ছা, তারপর কি আছে? প্রাইসিং। আপনি চাইলেই যেখান থেকে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের মেনু। হ্যাঁ, সেভ করলাম। এইটা আমাদের মেনুটা। সো মেনু ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে মেনুটা ধরাই দিব। সো মেনুটা এখানে দেখাচ্ছে না কেন? কারণ আমাদের পেজটা রিলোড করতে হবে। এছাড়া আমরা একটা কাজ করতে পারি, যেখান থেকে সাইট সেটিং এ গিয়ে, বা রিলোড করে নিতে পারেন ইজিলি, এইখান থেকে কেটে দিলেই দেখা যাবে এটা আবার লোড হয়ে যাবে। প্যানেলটা লোড হয়ে গেল, এখন ক্লিক করলেই দেখবো আমাদের ড্যাশবোর্ড থেকে মেনুটা এখানে লোড হয়ে গেছে। এই যে স্ক্রলিং মেনু, পাবলিশ, এই যে। ঠিক আছে, সো আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউট সেকশনে নিয়ে যাচ্ছে। প্রাইসিং এ ক্লিক করলে প্রাইসিং সেকশন, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশনে যাওয়ার কথা, বাট নিচ্ছে না। কারণ কি? সার্ভিস সেকশনটা কাজ না করার কারণ কি? আমাদের লেখা মনে হয় ভুল হয়েছে, বা হ্যাশট্যাগ দেওয়া হয় নাই। এক্স্যাক্টলি। সো এইখানে ইন্টেনশনাল আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এই সেকশনটা ধরলে দেখবেন এটার এসটা বড় হাতের, বাট আমাদের লিঙ্কে যদি যাই আমরা, ভাঙলেই দেখবো এটার এসটা কিন্তু ছোট হাতের। সো আইদার এইখানে বড় হাতের করতে হবে, আর নাইলে এখানে ছোট হাতের করতে হবে, মানে সেম রাখতে হবে। তো আমি এখানে ছোট হাতের করে দিলাম। এখন যদি আমি চেক করি, আমি দেখবো সবগুলা লিঙ্কই কাজ করতেছে। তো আমাকে বারবার স্ক্রল করে উপরে যেতে হচ্ছে। এর থেকে বেটার হয় আমি যদি এটাকে স্টিকি করে দিই। সো এই সেকশনটা যদিও যদিও এই ডিজাইনের ক্ষেত্রে এটা স্টিকিটা মানাবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে ইন ইনসাইড দিছি আমরা হিরো সেকশনের। তো আমি এখান থেকে ধরেন এটা ধরলাম, আমি যদি স্টিকি দইও কাজ করবে, বাট দেখতে ভালো দেখা যাবে না খুব একটা। ঠিক আছে, এই যে ধরেন অ্যাবাউট, সার্ভিস, প্রাইসিং, ক্লিয়ার। জি স্যার। জি, স্যার। আরেকটা বিষয় স্যার যে প্লিজ। বাটন গুলাতে ক্লিক করলে একটা ফর্ম আসে, রং আসে। এটা পপ আপ, পপ আপের এই ক্লাস আমাদের বিষয়টা। হয়নি। পপ আপের ক্লাসে দেখাই দিব এটা। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। তো যেহেতু আজকে পপ আপের টপিকও চলে আসছে, চলো আমরা পপ আপটাই দেখি আজকে। আচ্ছা, কোনো সাইটে একটা পপ আপ তৈরি করার জন্য যেটা হেল্প নিতে হয় সেটা হচ্ছে টেমপ্লেট। পপ আপ কি? অনলাইন সার্চ করি, আমি দেখতে পারবো পপ আপ হচ্ছে এরকম কোন একটা ওয়েবসাইটের উপরে এরকম কোনো ইনফরমেশন বা কিছু একটা আমাদেরকে শো করে, এটাই হচ্ছে পপ আপ। ঠিক আছে, এই যে। আচ্ছা, এখন এই পপ আপটা ডিজাইন করবো কিভাবে এবং এটা শো করবে কিভাবে সাইটে, এটা হচ্ছে ব্যাপার। সেই আমরা দেখতে পাচ্ছি পপ আপ, এরকম বিভিন্ন ধরনের পপ আপ হয়। বানানোর জন্য আমাদেরকে যেতে হবে টেমপ্লেটে।
এখান থেকে যেতে হবে অ্যাড নিউ টেমপ্লেট। আমরা তৈরি করব পপ আপ, এখান থেকে পপ আপ সিলেক্ট করে আমরা দিয়ে দিলাম পপ আপ। সো এটা ধরেন কি পপ আপ দিতে পারি, অফার পপ আপ, একটা অফার দিব আমরা আমাদের সাইটে। এখানে কিছু স্যাম্পল পপ আপ আমাকে দেখাবে যেগুলো আমি রেডিমেড নিয়ে ইউজ করতে পারি, আমি নিব না, আমি দেখবো কিভাবে এটা কাজ করতে হয়। মাঝখানে চলে আসছে, এখানে জাস্ট আমাদেরকে কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। সো চলেন আমরা ডিজাইনটা করি। আচ্ছা, এই পাশে আসবে একটা ইমেজ, ঠিক আছে, আর এই পাশে আসবে আমাদের হচ্ছে কন্টেন্ট। আমরা একটা কাজ করব, উপরে নিচে পেডিং দিয়ে আমরা রাইট না উপরে নিচে। সো আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে আমরা যেটা দিলাম আমাদের কিন্তু এটা পারে নাই। এটার কারণ কি, কারণ মাঝখানে কোনো কন্টেন্ট নাই। সো এরকম যদি হয় তাহলে আমরা যে সিম্পলি কি করবো, একটা স্পেসার নিয়ে নিব, এই সকল ক্ষেত্রে স্পেসারটাই আমাদের কাজ। স্পেসার নিলাম, এখন আমি এটা যা বাড়াইলেই দেখা যাবে আমাদের সাইজটা বড় হয়ে গেছে। আচ্ছা, এখন এটা ধরে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিব। কভার, নো রিপিট, পজিশন, সেন্টার সেন্টার। আচ্ছা, এই পাশে আমাদের কিছু কন্টেন্ট আসবে, লাইক ফার্স্টে আসবে একটা হেডিং। তারপর ধরেন কিছু একটা সিম্পল টেক্সট আসবে, এই টেক্সটাই যদি নিতে হয় আমাদেরকে, জাস্ট সিম্পল এটা ইউজ করে নিয়ে নিব আমরা। নিয়ে নিলাম। আচ্ছা, সো এটা গেল আমাদের। তারপর আমরা কি করতে পারি, একটা ফর্ম ব্লক নিতে পারি। থাকবে না, জাস্ট ইমেলের ফিল্ড থাকবে, আর এটা থাকবে ইমেলের ফিল্টার। এটা যদি পাশাপাশি নিতে চাই, ইমেলের ফিল্টার ভেঙে এটাকে দিতে হবে ধরুন 75%। আর বাটন কোথায়, বাটনের ফিল্ডে গিয়ে এইখানেও দেওয়া যাবে সেম ভাবে। সো বাকি থাকে কত, 25%। 25% দিলে এটা পাশাপাশি চলে আসবে। আর মাঝখানে যে গ্যাপটা, স্টাইলে যাব, কলাম গ্যাপটা 0 করে দিব। আচ্ছা, আর হচ্ছে আমাদের এই বাটনের চারদিকে একটা বর্ডার লাগবে। সো বাটনের চারদিকে একটা বর্ডার দিয়ে দিব, বর্ডার টাইপ সলিড, সেম কালারটাই দিব। বাটন সলিড বাটন কত থাকবে, এটা বড় হয়ে গেছে সম্ভবত বাটন। টেক্সটের কালার আমরা এখানে দিয়ে দিচ্ছি, টেক্সটের কালার না, টেক্সটের কালার হোয়াইটই হবে। এবার ঠিক আছে, আর বর্ডারের যে কালারটা, সো ধরেন পাশাপাশি চলে আসলো। হ্যাঁ, আমি চাইলে এটা একটু ছোট বড় করতে পারি, যখন বাটনটা খুব ভালো জায়গা হচ্ছে না এখানে। তো আমি ইমেল ফিল্ডটাকে আরেকটু কমাই দিই, লাইক 66। আর তাহলে বাটনে থাকে কত, 33। বাটনটাকে 33 করে দিব। এই, ঠিক আছে। সো বাটনটার উপরে নিচে আরেকটু জায়গা বাড়বে, পেডিং থেকে ফিক্স করতে হবে এটা। ওই যে এখানে পেডিং এর এখান থেকে আমরা চাইলে উপরে আরেকটু পেডিং দিয়ে দিতে পারি। বাটনটা এখান থেকে বড় করে দিই একবারে, তাহলেই হয়তো ম্যাচ করবে। বাটন স্মল আছে, মিডিয়াম, আর ফর্ম ফিল্ডটা হবে হচ্ছে মিডিয়াম। এই তো। আচ্ছা, ফিল্ডের বর্ডার রেডিয়াসটা আমরা হচ্ছে সব দিকে এই দুই পাশে হয়তো থাকবে, এই দুই পাশে। সো এটা হচ্ছে টপ, সো টপে দিয়ে দিলাম 5 পিক্সেল।
এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। তো এইখানে দিয়ে দিই 5 পিক্সেল, এই যে, তো এইখানে 5 পিক্সেল। বাটনের ক্ষেত্রেও সেম কাজটা করব। বাটনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ওই দুইটাই থাকবে না, বাকি দুইটাই থাকবে। তো এটা একটু নিজেরা ট্রাই করলেই পারবেন। সো লেফট রাইটে হবে না, জাস্ট হচ্ছে এই পাশে। সো রাইট বটম, রাইট আর বটমে হবে। দিয়ে দিয়ে দেখবেন কোনটা কাজ করতেছে। তো এটা ইউজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেলেই বুঝতে পারবেন কোনটা কি। So, দিলাম এটা। এরপরে কি আরো কিছু কন্টেন্ট থাকলে আপনি অ্যাড করবেন। আমি আপাতত এতটুকু রাখলাম। নেভিগেটর থেকে আমি এই কলামটা ধরে কোথায় নিলাম, মিডলে। আচ্ছা, এখন যখন আমি পাবলিশ করতে যাব আমাকে বলবে কন্ডিশন হচ্ছে এটা কোথায় দেখাবে, ফার্স্ট অফ অল এটা। সো আমি যদি চাই কিছু পেজে দেখাবে কিছু পেজে দেখাবে না, তাহলে অ্যাড কন্ডিশন দিয়ে ওই পেজটা আমি হচ্ছে লিমিট করতে পারি। আর যদি মনে করি যেখানে ইচ্ছা সেখানে দেখাবে, তাহলে এরকম থাকবে। তো ধরে নেন আমি শুধু হোম পেজে দেখাতে চাই, তাহলে সিঙ্গুলার পেজেস, কোন পেজে দেখাবেন, হোম। সার্চ করলাম কোন পেজ, এখানে হোম দেখাবে, পেজ অ্যাড করলাম, আরো পেজ অ্যাড করতে পারি এইভাবে। আর যদি মনে করি না কোনো পেজ না, অ্যাড কন্ডিশন এন্টায়ার সাইড, মানে সব সাইডের যে কোনো জায়গায় দেখাবা, প্রত্যেকটা পেজে দেখাবে, তাহলে এরকম রাখবো। আর পেজে না চাইলে যদি একটু আগে যেটা দেখাইলাম সিঙ্গুলার, অল সিঙ্গুলার থাকবে। এখান থেকে পেজ ধরবো, পেজ থেকে কি পেজ এটা ধরাই দিলাম, আমরা দিলাম হোম পেজে দেখাবা। ফাইন। তারপর কি আছে, ট্রিগার। দেখেন ট্রিগারটা ইম্পর্টেন্ট, ট্রিগারটা হচ্ছে কখন দেখাবা। একটু আগে দিলাম কোন পেজে দেখাবা, এখন হচ্ছে কখন দেখাবা। সো এটা দেখাবে হচ্ছে অন পেজ লোড যদি দেই, অন করলেই বলবে সেকেন্ড দিতে। সো আমি দিলাম 5 সেকেন্ড। এখন যদি আমি হোম পেজে যাই, আচ্ছা এই আমাদের এই পেজটাকে হোমে যদি ধরাতে চাই তাহলে কি করতে হয়, ড্যাশবোর্ড থেকে সেটিং, রিডিং, কোন একটা স্পেসিফিক পেজকে যদি চাই মেইন পেজ হিসেবে ধরাইতে, সো স্ট্যাটিক পেজ হোম, এটাকে আমরা চাচ্ছি মেইন পেজ হিসেবে ধরাইতে, তাহলে কি হবে, ডোমেইনটা লোড করলে এই পেজটা লোড হবে। সো ইউ সাইট, এই যে, ঠিক আছে। এখন আমরা কি দিছিলাম ওইখানে, কত সেকেন্ড দিছিলাম, অত সেকেন্ড পরে পপ আপটা চলে আসার কথা, এই যে চলে আসছে। আমি চাইলে পপ আপটা এখান থেকে এটাও দিতে পারি। আচ্ছা আবার রিলোড দেই, সব ঠিকঠাক থাকলে আমাদের অত সেকেন্ড পর পর পপ আপটা দেখানোর কথা এই পেজে, শুধু অন্যান্য পেজে কিন্তু দেখাবে না এটা। আমি একটু ডাবল চেক করি অন্য পেজে এটা দেখাচ্ছে কিনা, লাইক এলিমেন্টর পেজ। অলরেডি 5 সেকেন্ডের বেশি হয়ে গেছে, বাট দেখাচ্ছে না। সো বুঝলাম। আচ্ছা এরপরে এখন আবার ধরেন আমি চাচ্ছি না ডিফারেন্ট কিছু দিতে, এখন কিন্তু আমি যতই এটা পাবলিশ করতে যাই, এডিট করতে যাই, আমি হয়তো এডিট করার পরে এটা পাবলিশ দিব, বাট এটা আর ওইটা শো করবে না, ওই লজিকটা শো করবে না। কিভাবে আনবো, যে অ্যারো ক্লিক করে এখান থেকে যে ডিসপ্লে কন্ডিশন, এটা তো আছেই, ট্রিগারে যাব, তখন টাইমেরটা বাদ দিলাম, অন স্ক্রল, স্ক্রল করার পর নিচের দিকে কত পার্সেন্ট, 50%। আপনারা চলে বাড়াইতে কমাইতে পারেন। তখন কি হবে, এমনিতে দেখাবে না, বাট যখন একটা পেজ লোড করবে, যে পেজটাতে পপ আপ আছে, এমনিতে যতই ওয়েট করি আমাকে পপ আপ দেখাবে না। বাট আমি যখন স্ক্রল করা স্টার্ট করব 50% স্ক্রল হয়ে যাবে, এই যে 50% হয়ে গেছে, আর সাথে সাথে পপ আপটা শো করছে। আচ্ছা তারপরে আরো আছে এরকম, ট্রিগারে যাই, সো এটা অফ করে দিলাম। এটা হচ্ছে অন স্ক্রল টু এলিমেন্টস, সো স্ক্রল করে কোনো একটা স্পেসিফিক এলিমেন্টস এ গেলে, এইটার ক্ষেত্রে আমাকে সিএসএস ক্লাস ইউজ করতে হবে, যেখানে পপ আপ দেখাইতে চান। আমি চাচ্ছি এই যে এটা এখানে যখন আসবে তখন পপ আপ শো করবে, এটা ধরলাম। অ্যাডভান্সে গেলাম, সিএসএস ক্লাস, এবার আইডি না কিন্তু ক্লাস, শো ড্যাশ পপ আপ। আপনি যে কোনো কিছু দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না যে এইটাই দিতে হবে। তো শো পপ আপ দিলাম আমরা, এখানে যাব, শো পপ আপ ক্লাসটা বসাই দিলাম। কিভাবে বসাইতে বলছে, ডট দিয়ে, আগে ডট দিয়ে দিতে বলছে, ক্লাসের ক্ষেত্রে আগে ডট হয়, যে দিলাম। নিচে যাব, এই যে এটা আসছে ওই পাশে, সাথে সাথে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এটা গেল। তারপরে আরো আছে, সো ক্লায়েন্ট যেরকম চায় আপনার কাছে আর কি, সব ধরনের অপশনই অ্যাভেলেবল। অন ক্লিক,
তো অন ক্লিক মানে হচ্ছে আপনার পেজের যে কোনো জায়গায় ধরেন 3টা ক্লিক হয়ে গেলেই দেখাবে এটা। যদি রিলোড দেই, আমি যত স্ক্রল করি, যত যাই করি, যত ওয়েট করি, আমাকে কিন্তু আর দেখাবে না। আমি ধরেন এইখানে এইটাতে একটা ক্লিক করলাম, এই বাটনটাতে একটা ক্লিক করলাম, আবার ধরেন এইখানে একটা ক্লিক করলাম, 3টা ক্লিক হয়ে গেছে আর সাথে সাথে এটা দেখাবে। ওকে, এটা বুঝলাম। তারপরে কি আছে? ট্রিগার আছে আরো। ইনঅ্যাক্টিভিটি, ধরেন অনেকক্ষণ ধরে কিছু করতেছে না, তাহলেই দেখাবে। ধরুন 30 সেকেন্ড ধরে সে মাউস একটু নড়ায় নাই, কিছুই করে নাই, সাথে সাথে তাকে ওই পপআপটা দেখাবে। সো এটা আপনারা টেস্ট করে নিবেন। এইটা মজার একটা ব্যাপার, অন পেজ এক্সিট ইনডেন্ট। এটা কি? সো আমি যদি এটা সেভ করি, আপনি যাই করেন আপনাকে পপআপ শো করবে না আনটিল আপনি পেজ কাটার কথা চিন্তা করেন। So, যত যাই করেন কোথাও আপনার পপআপ শো করবে না, এখানে মাউস নেন, এখানে এখানে নেন, কিচ্ছু হবে না। বাট এটা ম্যাজিক্যালি আপনার মাউসের মুভমেন্ট দেখে বুঝে এখন আপনি পপআপটা কেটে দিবেন বা ব্রাউজারটা কেটে দিবেন। ধরুন আমি ব্রাউজার কেটে দিচ্ছি, এই যে দেখেন, আমি তো যাইতেও পারি না, আমার মাউসের মুভমেন্টটা দেখেই ও কিন্তু এটা ধরে ফেলবে। আচ্ছা, so এই হচ্ছে মোটামুটি ট্রিগারের অপশন গুলা, কিভাবে আমি পপআপ শো করাইতে পারি অটোমেটিক শোর ক্ষেত্রে। হ্যাঁ, আর আমরা ম্যানুয়ালি শো করাইতে পারি, কোনো একটা বাটনে ক্লিক করলে আসবে, হয়তো এরকমও দেখাইতে পারে, এটা একটু পরে দেখতেছি। এটা গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স রুল। অ্যাডভান্স রুলস হচ্ছে এই যে অটোমেটিক পপআপ যে দেখাবে, ধরুন 3টা পেজ ভিজিট করার পর দেখাবে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজে গেল সাথে সাথে তাকে পপআপটা শো করলো, এরকম দেখানো সম্ভব। অনেক সেশন, ধরেন আজকে আসলো ব্রাউজারটা, ভিজিট টিজিট করলো সাইট, আবার রাতে আসলো, আবার এরকম সেশন কমপ্লিট হবে প্রতিবার। সেশন কমপ্লিট হলে তারপরে তাকে দেখাবে, এরকম দিতে পারেন, ধরেন সেকেন্ড সেশন, থার্ড সেশনে তাকে দেখাবে। তারপর হচ্ছে পপআপটা কতবার দেখাবে সব, যেমন হোম পেজে আমরা যতবার রিলোড দিচ্ছিলাম পপআপ শো করতে হবে, আমি চাচ্ছি একবারই দেখাবে পপআপটা। সো এটা অন করে দিয়ে আমি যদি একবার দিয়ে দেই, তাহলে একবারই দেখাবে পপআপটা। তারপর কোন একটা স্পেসিফিক লিঙ্ক থেকে যদি সাইটে আসে তাহলে দেখাবে। তারপর হচ্ছে এগুলো ক্লায়েন্ট আপনার কাছে চাইলে আপনি বুঝবেন। হাইড ফর লগড ইন ইউজার, ধরেন আপনি এখানে দিচ্ছেন যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন আর বুঝে নেন এত% ডিসকাউন্ট, কিন্তু সে অলরেডি হয়তো লগ ইন করা আছে। এখন যে লগ ইন করা আছে সে কি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে? তো তাকে তো এটা দেখাই লাভ নেই। তো আপনি সরাসরি এখান থেকে এটা অফ করে দিবেন যে লগ ইন ইউজারদের দিকে এই পপ দেখাবে না। আচ্ছা, কোন ডিভাইসে দেখাবে সেটা অন করলে, মোবাইলে তো পপ আপ অনেক সময় দেখা যায় ডিফারেন্ট পপ আপ তৈরি করি আমরা। তো সেক্ষেত্রে এখান থেকে বাদ দিয়ে দিব, মোবাইলের জন্য আলাদা একটা তৈরি করবো, এখানে ট্যাবলেট আর ডেস্কটপ বাদ দিয়ে দিব। তারপরে ব্রাউজার, সো কোন কোন ব্রাউজারে দেখাবে কোনটাতে দেখাবে না এটাও করতে পারেন আপনি। সো অল ব্রাউজার আছে, এখান থেকে কিছু ব্রাউজার আপনি সিলেক্ট করতে পারেন। অনেক সময় হয় যে অ্যাড এ এক্সটেনশন ফর ইউ ক্রোম ব্রাউজার, এরকম একটা পপ আপ শো করতেছে। সো এটা তো আর অন্য অপেরা মিনি ব্রাউজার বা অন্যান্য ব্রাউজারে শো করে লাভ নেই, অপেরা মিনি তো অলদো এক্সটেনশন সাপোর্ট করে। ঠিক আছে, শিডিউল ডেট এন্ড টাইম, কোন টাইমটাতে দেখাবে এটাও শিডিউল করে আপনি এখান থেকে দিতে পারেন। তো এই হচ্ছে অটোমেটিক পপ আপ শো করার কিছু ফিচার। এটা ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে আপনি কোন একটা বাটনের মধ্যে, যেমন এই বাটনটাতে আপনি চাচ্ছেন পপ আপ শো করবে। সো এটার জন্য আপনাকে পেজ এডিট করতে হবে। যেমন পপ আপটা এখানে লোড করাইনি। আচ্ছা, ধরেন একটা বাটন আছে এখানে, শো পপ আপ। বাটনটা দিলাম, বাটনটা মিডলে নিয়ে যাই, এখানে শো পপ আপ লেখাটা থাকবে, শো পপ আপ, শো পপ আপ। সেখানে ক্লিক করলে কি হবে? এখানে ক্লিক করলে পপ আপটা শো করবে। হ্যাঁ, কিভাবে দিব? এই যে লিংক, এখানে কোনো লিংক দিব না, ডাইনামিক লিংকে চলে যাবো, ডাইনামিক ট্যাগ। সো এখান থেকে খুঁজবো পপ আপ আছে কিনা, এই যে অ্যাকশন পপ আপ। এখন এখানে ক্লিক করে অল পপ আপ দেখাবে, অলে ক্লিক করে আমাকে পপ আপের নামটা লিখতে হবে। আমাদের পপ আপের নাম কি ছিল? পাইছি, সিলেক্ট করে দিলাম, পাবলিশ। এই পেজে যাব, এখন আমরা চেক করবো এটা। ক্লিক করলাম, এই যে চলে আসছে, আবার ক্লিক করলাম, এই যে চলে আসছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি। তো এইভাবে আমরা তাহলে পপ আপ ক্রিয়েট করতে পারি, তাই না? তো এইভাবে পপ আপ ক্রিয়েট করে ট্রাই করবেন আপনারা। আর হচ্ছে তাদেরকে আমি একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিই। ল্যান্ডিং পেজ দিয়ে দিব নাকি আপনাদের রেস্ট নেওয়া লাগবে? অ্যাসাইনমেন্ট করতে করতে নাকি টায়ার্ড হয়ে গেছেন? এই ল্যান্ডিং পেজটার কাজটা শেষ করি, এটা তো আমরা কেউ শেষ করতে পারিনি। কেউ শেষ করতে পারেন না? শেষ অনেকেই করছে, অনেকে আর পারেন। এক্সাম চলতেছে আমাদের। একজন শেষ হয় নাই?
এক্সাম শেষ হলে তো করা দেবো। এক্সাম, এই এক্সাম না স্যার, আমাদের ডিপ্লোমার এক্সাম চলতেছে। ও আচ্ছা, তাও ওইটা তো আর আপনার আজকে আউট সিলেবাস, ওইটা কাউন্ট হবে না এখানে। আচ্ছা, স্যার। আহ তাহলে কি শুধু পপ আপ দিয়ে দিব? জি। জি। ঠিক আছে, ঠিক আছে। সো আপনারা হচ্ছে পপ আপ করবেন একটা। পপ আপটা এমনিতেও ধরেন 10 সেকেন্ড পরে লোড হবে, আবার একদম হিরো সেকশনে বড় করে একটা বাটন দিয়ে দিবেন, শো পপ আপ। ওইখানে ক্লিক করলেও পপ আপটা শো করবে, ঠিক আছে। আর ওকে পেজে আপনার যে ল্যান্ডিং পেজটা আছে, এই যে অ্যাসাইনমেন্টের যে ল্যান্ডিং পেজ, ওইটাতে আপনারা স্ক্রলিং মেনুটা অ্যাড করে দিবেন, যেহেতু ওকে এই দিলাম। ওকে, ঠিক আছে। আর সিআর আপনি হচ্ছে গিয়ে বলবেন টোগলটা দেখানো হয় নাই, সো টোগলের জন্য হচ্ছে আমাদের মার্কস যাতে কাটা না যায় এটা বলে দিছে আমাদের মেন্টর। ঠিক আছে, বলবেন টোগলটা আমাদের এখন আসে নাই টপিকে। জি। টোগল বুঝছেন কোনটা কথা বলছি? জি জি, বুঝতে বুঝতে পারছি ঠিক, স্যার ওটা। ওকে। আর বাকিগুলো তো আমরা সলভ করেই স্যার ফেললাম। এই ক্লাসের অ্যাসাইনমেন্ট কি ওই আমাদের এক্সামের যেই এটা ছিল ওইটাই শুধুমাত্র এই মেনুগুলো অ্যাড করে জমা দিয়ে দেবো? মেনুগুলো মানে অ্যাড হচ্ছে করবেন, একটা পপ আপ অ্যাড করবেন, ওখানে একটা বাটন থাকবে শো পপ আপ। তখন এটার জেসন ডাউনলোড করে একটা বানাবেন সাইট, সেটা হিরো সেকশনে বাটন দিয়ে দিবেন শো পপ আপ। শো পপ আপ দিয়ে ওইখানে পপ আপে ক্লিক করলে যাতে পপ আপ আসে, and একটা পপ আপ 10 সেকেন্ড পরে লোড হবে এরকম। তো দুইটা পপ আপ বানাইতে পারেন চাইলে, ঠিক আছে। একটা পপ আপ 10 সেকেন্ড পরে, আর একটা পপ আপ বাটনে ক্লিক করলে। জি স্যার বুঝছি। ঠিক আছে, জি স্যার। ওকে, ঠিক আছে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।